হ্যালো বন্ধুরা, তো চলে আসলাম আজকে ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি ছিল একটু অন্যরকম। তো আজকের ভিডিওটি দেখতেই পাচ্ছ, প্রথমে আমি সবজি কাটতে বসে গেছি। তো কী সবজি দেখতেই পাচ্ছ, করলা সবজি। তো এটা অনেকেই পছন্দ করে না, যেরকম আমি কিন্তু একদম পছন্দ করতাম না আগে। তো আমি এখন পছন্দ করি, যেভাবে এখন আমি রান্না করি এখন একদম তিতা করে না, আর খেতে খুবই টেস্টি হয়। তো দেখো আমি কীভাবে রান্না করি। তো আমি আগে কেটে নিলাম সবজিটা, তারপরে কেটে নিয়ে লবণ দিয়ে চিপে চিপে জল বার করে নিব, মানে রসটা বার করে নেব করলার, তাহলে তিতাটা থাকবে না। তো এক হাতে পারছিলাম না, তার জন্য দুই হাতে শুরু করে দিয়েছি। তো দুই হাত দিয়ে দেখো না কি সুন্দর কত রস বার হচ্ছে। তো রসগুলো দেখো কি সুন্দর বার হয়ে যাচ্ছে। তো আমি রস বার করে তারপরে কাটবো আলু। তো এইটুক করলার মধ্যে আমি দুটো আলু দিয়েছিলাম। তো আলু কেটে তারপর আমি কাটবো পেঁয়াজ, আর আলুগুলো কাটছিলাম ডুমরো ডুমরো করে। তারপর কাটবো পেঁয়াজ। তো পেঁয়াজ কেটে নিচ্ছিলাম, তারপর কাটবো কাঁচা ঝাল। আর কাঁচা ঝাল আমরা কিন্তু সবসময়ের জন্য কাঁচা ঝাল খাই। আর যখন কাঁচা ঝাল শেষ হয়ে যায় বা থাকে না, তখন একটু মাঝের মধ্যে আমাদের শুকনো ঝাল চলে, কিন্তু বেশিরভাগটাই আমরা কাঁচা ঝাল খাই। তো যাই হোক, তারপর চলে আসলাম রান্নাতে। তো সব কিছু ভালোভাবে ধুয়ে চলে আসি রান্নার কাজে। তো দেখতে পাচ্ছ কড়াই আমি তেল ঢেলে দিয়েছি, তারপর দিলাম হলুদ। তো হলুদটা আমি কেন দেই, তোমরা তো জানোই যে হলুদ দিলে তোমরাও দেখবে, হলুদ দিলে কিন্তু তেল ছিটকে না। আমি যে সবজিটা দিই তখন কিন্তু তেল ছিটকে আসে, তো এটা হলুদটা দিলে তেল ছিটকে আসে না। তো তারপর হলুদ দিয়ে দিব আমি পেঁয়াজ। আমি কিন্তু পাঁচফোড়ন দিইনি, কেননা পাঁচফোড়ন আমার ছিল না, তার জন্য পাঁচফোড়ন দিইনি। হলুদ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, তারপর দিলাম পেঁয়াজ। তো এটা পেঁয়াজটা আর কাঁচা লঙ্কাটা ভেজে নিব অনেকক্ষণ ধরে, লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দেবো আলুটাও কিন্তু একটু ভেজে নিব আগে। তারপর দিয়ে দেবো করলাটা একটু ভেজে নিব, ভেজে নিয়ে তারপর আদা আর জিরে আমার এদিকে শিলবাটে মানে বেটে রাখছিলাম, আমাদের দেখালাম, সেগুলো দিয়ে আরও ভেজে নেবো। আর এদিকে আমার নিয়ে খেলছিল, খেলতে খেলতে আমার এখানে চলে আসছে ওই গামছার শাড়ি পরছে বলে আমাকে দেখানোর জন্য। আমাকে বলছে, মা আমি শাড়ি পরছি, খুব সুন্দর লাগছে। আমি বললাম হ্যাঁ খুব সুন্দর লাগছে তোমাকে। আর আমি এদিকে রান্না করছি। তো দেখতেই পাচ্ছি আমি জল দিচ্ছি আর ভেজে নিচ্ছি, জল দিচ্ছি আর ভেজে নিচ্ছি। করলে তরকারি যত কষিয়ে রান্না করবে না, তত খেতে টেস্টি, খুবই টেস্টি হয়। তো আমি কষাচ্ছি, আর কষানো প্রায় আমার হয়ে গেল। তো শেষে দিয়ে দিলাম হলুদ জল। কেউ এরকম ঝোল খায় সেরকমভাবে জল দিয়ে ফুটিয়ে নেবে। তো শেষে আর কিছু দিলাম না, নামিয়ে নিলাম। তারপর শেষমেশ চলে আসলাম খাওয়াতে। আর এদিকে আমার ছিল আরও আলু ভাজি, আর তো করলার তরকারি, আর ছিল লাল শাক। লাল শাকটা ছিল ওটাও খুবই আলু সেদ্ধ দিয়ে রসুন দিয়ে রান্না করছিলাম, খেতে খুবই টেস্টি হয়েছিল। আজকের রেসিপি সবগুলোই কিন্তু খুবই টেস্টি হয়েছিল। তো আগে শাকটা দিয়ে খেয়ে নিলাম, তারপর খাবো করলাটা দিয়ে। তো আজকে রান্নাটা খুবই টেস্টি হয়েছিল। তো তোমরাও বাড়িতে রান্না করে খেও।